সমুদে বড় যতনে আঁকি পরলোক তাই ভিজে অশ্রুতে। সৃষ্টি করে সমুদে বড় যতনে আঁকি পরলোক তাই ভিজে অশ্রুতে। দিও না গো কোনো শাস্তিতে। প্রিয় শ্রোতা বন্ধু, প্রভু যীশু খ্রিস্টের নামে আন্তরিক শুভেচ্ছা জানাই। বর্তমানে বেশিরভাগ খ্রিস্ট বিশ্বাসী ও বিশ্বাসিনী তথা সেবক বিভিন্ন শয়তানের জালে, বিভিন্ন সমস্যার মধ্যে বিবাদে জড়িয়ে যান। কিছু সংখ্যক সেবক আবার শক্তিশালী মহিলার সম্মুখবর্তী হন, যিনি তার গতিপথ নিয়ন্ত্রণে সক্ষম। দুর্ভাগ্যবশত এই বিষয়ে কোনো পরিবার বা কোনো সেবকই বলতে চান না বাড়ির গোপন অভিজ্ঞতা। কেউ প্রকাশ্যে আনতে চান না, কেননা তারা মনে করেন এই কথা প্রকাশ্যে বলা মানে নিজের ব্যর্থতা প্রকাশ করা এবং এটা লজ্জার ব্যাপার। কেননা প্রত্যেক বিশ্বাসী ও সেবকের বিবাহিত জীবন সুন্দর ও ফলপ্রসূ হোক, এটাই সকলের কাম্য। কখনো কখনো সেবক তার ব্যক্তিগত সমস্যার বা অভিজ্ঞতার কথা প্রকাশ করেন। আমাদের আগামী দিনের বিপদ থেকে রক্ষা পাওয়ার জন্য তাদের নির্দেশ বা অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে উৎসাহী হওয়া। ঈশ্বরের সেবকের অবশ্যই চোখ ও কান খুলে রাখা উচিত, যে সব কিছু শুনতে ও দেখতে পান। যেসায় ভাবাদী বলেছেন, ঈশ্বরের অনেক সেবক অন্ধ ও কালা। যেসায় তার 42 অধ্যায় 19-20 পদে লেখা আছে, আমার দাস বয় আর অন্ধকে, আমার প্রেরিত দূতের ন্যায় বধির কে, আমার মিত্রের ন্যায় অন্ধকে, সদাপ্রভুর দাসের ন্যায় অন্ধকে। তুমি অনেক বিষয় দেখিতেছ, কিন্তু মন দিতেছ না। তাহার কর্ণ খোলা রইয়াছে, কিন্তু সে শুনে না। প্রিয়, এই শাস্ত্রের অংশ আমাদের কাছে আজও বাস্তব রূপে লক্ষ্য করা যায়। অনেক সেবকগণ যারা দেখেন তাদের সন্তানেরা স্ত্রী ভুল করছে, কিন্তু সেবক দেখেও দেখেন না। অন্যরা যখন তাদের সম্বন্ধে বলে শোনান, তখন ঈশ্বরের সেবক তার শুনতে চান না, শুনেও যেন কিছু শোনেন নাই। যার ফলে কিছুদিনের ব্যবধানে সেই ঈশ্বরের দাসকে সমস্যায় পড়তে হয়েছে, এমনকি সেবাতেও অগ্রাহ্য হয়ে পড়েছেন। যিশায়া দ্বারা ঈশ্বর তা প্রকাশ করেছেন যেন আমরা সতর্ক হই। অনেক মনোনীত ব্যক্তি যুদ্ধার্থে আহ্বান হয়েছেন। কয়েকটি উদাহরণ দেখার চেষ্টা করব। আমাদের পছন্দের অনেক ব্যক্তি দোষারূপী মহিলা কর্তৃক যুদ্ধার্থে আহ্বান পেয়েছেন, কিন্তু বেশিরভাগ সেবকই সাহসিকতার সাথে দোষারূপী মহিলার বিপক্ষে কাজ করেছেন। উদাহরণস্বরূপ ইয়োবকে দেখতে পায়। তার স্ত্রী তাকে বলেছেন, ইয়োব 2:9 পদে, তখন তাহার স্ত্রী তাহাকে কহিলেন, তুমি কি এখনো তোমার সিদ্ধতা রক্ষা করিতেছ? ঈশ্বরকে জলাঞ্জলি দিয়া প্রাণ ত্যাগ করো। কিন্তু ইয়োব সাথে সাথে স্ত্রীকে ধমক দিলেন। তিনি ঈশ্বরের সেবা করেন। স্ত্রীর বোকামির প্রতিক্রিয়া তিনি বললেন 10 পদে, কিন্তু তাহাকে কহিলেন, তুমি একটা মূঢ়া স্ত্রীর মতো কথা কহিতেছ। বলো কি, আমরা ঈশ্বর হইতে কি মঙ্গলই গ্রহণ করিব, অমঙ্গল গ্রহণ করিব না? এই সকলতে ইয়োব আপন অষ্টাধরে পাপ করিলেন না। আমাদের অন্যতম পছন্দের আরো একজন ব্যক্তি মসি। আপনি হয়তো চিন্তা করছেন, মসি ঈশ্বরের লোকদের মধ্যে অনেক অলৌকিক কাজ করে আনন্দে ও মসৃণ পথে চলছিলেন, কিন্তু তার বোন তাতে খুশি ছিলেন না। তিনি দোষারূপী জিহ্বাকে ব্যবহার করে অন্যদের দেশের মহিলাকে বিবাহ করার জন্য মসিকে আক্রমণ করেন। বর্ণনা পুস্তক 12 অধ্যায় 1 পদে লেখা আছে, মসি যে খুশিয়া স্ত্রীকে বিবাহ করিয়াছিলেন, তাহার নিমিত্তে মরিয়ম ও হারন মসির বিপরীতে কথা কইতে লাগিলেন, কেননা তিনি এক কুশিয়া স্ত্রীকে বিবাহ করিয়াছিলেন। মসির লোহিত সাগরের সাফল্য এবং প্রান্তরের অবদান কোনো কিছুই মরিয়মের জীবনের দাগ কাটেনি, তাই তিনি মসির ব্যক্তিগত জীবনকে আক্রমণ করলেন। মরিয়মের দোষারোপে মসি ভয়ভীত হলেন,
কিন্তু ঈশ্বর হস্তক্ষেপ করে মরিয়মের জীবনে কুষ্ঠরোগ দিলেন। মরিয়ম যে বিষয়ে অভিযোগ তুললেন, ঈশ্বর তার প্রতি কোনো ভ্রুক্ষেপ করলেন না। প্রিয়, আপনার জীবনে আপনার স্ত্রী বা অন্য মহিলা যদি দোষারোপ আনয়ন করেন, তাতে কিছু যায় আসে না, কেননা তারা ঈশ্বর নন। আপনার বিষয়ে ঈশ্বর কি বলছেন সেটাই গুরুত্বপূর্ণ। গণনা পুস্তক 12 অধ্যায় 8-9 পদে সদাপ্রভু বলেছেন, তাহার সহিত আমি সম্মুখাসম্মুখী হইয়া কথা কহি, গূঢ় বাক্য দ্বারা নয়, কিন্তু প্রকাশ রূপে, এবং সে সদাপ্রভুর মূর্তি দর্শন করিবে। অতএব আমার দাসের প্রতিকূলে, মসির প্রতিকূলে কথা কহিতে তোমরা কেন ভীত হইলে না? ফলে তাহাদের প্রতি সদাপ্রভুর ক্রোধ প্রজ্বলিত হইল ও তিনি প্রস্থান করিলেন। আজ প্রত্যেক বোন ভাইকে সাবধান হতে হবে যেন আমাদের অষ্টাদরকে নিয়ন্ত্রণ করি এবং প্রভুর লোকদের বিরুদ্ধে কথা না বলি। মরিয়ম স্পষ্ট বুঝতে পেরেছিলেন সদাপ্রভুর ক্রোধ কি ভয়ঙ্কর। প্রভু আমাদের বোনদের ভাইদের সাহায্য করুন যেন আমরাও আমাদের জিহ্বাকে নিয়ন্ত্রণে রাখি এবং সদাপ্রভুর দাসীদের তথা তার সন্তানদের বিরুদ্ধে যেন আমরা কোনো কথা না বলি। প্রভু তিনি তার বাক্যে আমাদের আশীর্বাদ করুন। পিতা ঈশ্বর, তোমাকে ধন্যবাদ দিই যে আজকে আমরা দেখার চেষ্টা করছিলাম দোষারোপী মহিলা। প্রভু তোমাকে ধন্যবাদ দিই যে ইয়োব তিনি তার অষ্টাদরে পাপ করলেন না। ধন্যবাদ দিই মসির জীবনের জন্য, তিনিও ভেঙে পড়লেন না, কিন্তু তুমি মাঝে এলে তাদের রক্ষা করার জন্য। আজকে তুমি আমাদের সঙ্গে আছো, তাই তোমাকে ধন্যবাদ দিই। প্রার্থনা প্রভু যিশু নামে চাই, আমেন। শাস্তিতে অবমোরা শুদ্ধ প্রাণ